হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে ইউএসবি কেবল ছাড়া আপনি আপনার স্মার্টফোন এবং পিসির মধ্যে ফাইল ট্রান্সফার করতে পারেন। তার জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ। তো ভিডিওটিতে যাওয়া যাক। তো প্রথমে আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোরটি ওপেন করে এফটিপি সার্ভার এই কথাটি লিখে গুগল প্লে স্টোরে সার্চ করবেন এবং গো বাটনে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা সার্চ করব। এইটা এফটিপি সার্ভার এখানে দেখতেই পাচ্ছেন। এটা আমি সার্চ করব। সার্চ করার পর আমার যেহেতু অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে তাই এখানে আমাকে ওপেন করতে বলছে। তো আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর ঠিক কিরকম ইন্টারফেস দেখতে পারবেন। আ ওপেন করার পর একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন যেখানে লেখা আছে স্টার্ট আর গেট প্রো ভার্সন। তো আপনারা স্টার্ট এ ক্লিক করবেন। অবশ্যই আপনার ফোনটি এবং পিসিটিকে সেম নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড রাখবেন। তো আমি স্টার্ট এ ক্লিক করলাম, মানে সেম ওয়াইফাই নেটওয়ার্কের সাথে। স্টার্ট এ ক্লিক করার পর নেক্সট যে এখানে একটা আপনার সার্ভার ইউআরএল আছে। সার্ভার ইউআরএল, সেই সার্ভার ইউআরএলটা আপনাকে নোট করে রাখতে পারেন বা এইটি আপনি ফোনটা যেহেতু ওপেনই থাকবে ফোনটা পাশে রাখবেন। তারপর আপনাকে আমরা কি করব? আমাদের ল্যাপটপ স্ক্রিনের দিকে যাব। ল্যাপটপ স্ক্রিনের দিকে যাওয়ার পর দিস পিসিতে ক্লিক করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এড এ নেটওয়ার্ক লোকেশন আছে। সেখানে ক্লিক করার পর নেক্সট এবং এখানে সেই অ্যাড্রেসটি আমরা এন্টার করে দেবো। তো আমি অ্যাড্রেসটি এখানে এন্টার করছি ftp // 192.168.219:2221। তো এটা আমার টাইপ করা হয়ে গেছে। এবার আমি নিচে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট এবং ফিনিশ। এবং অটোমেটিক্যালি একটা ফোল্ডার দেখেন এখানে ক্রিয়েট হয়ে গেছে। এই যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে এটা আমার ফোনের যে রুট ডাইরেক্টরি, সেই রুট ডাইরেক্টরিরই ফোল্ডার এগুলো সবকটা। এখান থেকে আমি আমার ফোনের যেকোনো ফাইল অ্যাক্সেস করতে পারি যেগুলো আমার ফোন স্টোরেজে রয়েছে। ফোন স্টোরেজে, নট এক্সটার্নাল স্টোরেজে। তো যেকোনো কিছু পিডিএফ, সং বা ভিডিও আমি এখান থেকে ট্রান্সফার করতে পারি, কপি পেস্ট করতে পারি এবং পিসি থেকেও এখানে ট্রান্সফার করতে পারি ফোনের মধ্যে। তো এটা আপনাদের কাজ হয়ে গেলে এটা অবশ্যই ব্যাক করে দেবেন। ব্যাক করার পর আমি আবার দিস পিসিতে গিয়ে এটা ব্যাক করব। ব্যাক করার পর আপনার মোবাইল থেকে স্টপ বাটনটি ক্লিক করে এটা বন্ধ করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। Thanks for watching. Like, share, and subscribe for more. See you in the next video.